আইফোন 15 প্রো এখন প্রায় ৩ বছর পুরনো একটি স্মার্টফোন। তবুও এতদিন পরেও এর জনপ্রিয়তা এবং বাজার মূল্য বেশ ভালো অবস্থানে রয়েছে। এর মূল কারণ হল অ্যাপল তাদের প্রিমিয়াম ডিভাইসগুলোর দীর্ঘমেয়াদী পারফরম্যান্স, শক্তিশালী হার্ডওয়্যার এবং দীর্ঘ সফটওয়্যার সাপোর্ট নিশ্চিত করে। বাস্তবে ফোনটি হাতে নিয়ে ব্যবহার করলে একেবারেই মনে হয় না এটি কয়েক বছর আগের একটি ডিভাইস। এর পারফরম্যান্স, ক্যামেরা, ডিসপ্লে এবং প্রিমিয়াম ডিজাইন আজকের মানদণ্ডেও যথেষ্ট আধুনিক ও নির্ভরযোগ্য। আইফোন 15 প্রো সিরিজে প্রথমবারের মতো টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করা হয়, যা ফোনটিকে আগের তুলনায় আরও হালকা, শক্তিশালী এবং টেকসই করেছে। রাউন্ডেড কর্নারের কারণে এটি দীর্ঘ সময় হাতে ধরে ব্যবহার করলেও বেশ আরামদায়ক অনুভূত হয়। সিলভার, ব্ল্যাক টাইটানিয়াম, ব্লু টাইটানিয়াম এবং ন্যাচারাল টাইটানিয়াম সবগুলো রঙই আকর্ষণীয় হলেও ব্যক্তিগত পছন্দের দিক থেকে ব্ল্যাক বা ব্লু টাইটানিয়াম অনেকের কাছেই বেশি প্রিমিয়াম মনে হতে পারে। সামগ্রিকভাবে ফোনটির ডিজাইন এখনও অত্যন্ত আধুনিক এবং সহজেই নজর কাড়ে। এই মডেলটিই ছিল শেষ কম্প্যাক্ট প্রো আইফোন, যেখানে অপেক্ষাকৃত ছোট ডিসপ্লে রাখা হয়েছিল। এতে রয়েছে লিটি ডিসপ্লে, যার সঙ্গে প্রমোশন প্রযুক্তি, এইচডিআর সাপোর্ট এবং ডলবি ভিশন রয়েছে। ফলে ভিডিও দেখা, গেম খেলা কিংবা প্রতিদিনের সাধারণ ব্যবহারে ডিসপ্লেটি অসাধারণ অভিজ্ঞতা দেয়। উজ্জ্বল সূর্যের আলোতেও স্ক্রিন পরিষ্কারভাবে দেখা যায়, আবার কম আলোতেও এটি আরামদায়ক থাকে। সিরামিক শিল্ড প্রোটেকশনের কারণে স্ক্রিনটি যথেষ্ট টেকসই হলেও অতিরিক্ত নিরাপত্তার জন্য স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করাই ভালো। ডিজাইনের আরেকটি বড় পরিবর্তন ছিল ইউএসবি-সি পোর্টের সংযোজন। এর আগে আইফোনে লাইটনিং পোর্ট থাকলেও এই সিরিজ থেকে ইউএসবি-সি ব্যবহার শুরু হয়, যার ফলে চার্জিং ও ডেটা ট্রান্সফার আরও সহজ এবং আধুনিক হয়েছে। একই কেবল দিয়ে একাধিক ডিভাইস চার্জ করার সুবিধাও পাওয়া যায়, যা ব্যবহারকারীদের জন্য একটি বড় সুবিধা, যা অত্যন্ত দক্ষতার সঙ্গে দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং, ভারী গেমিং এবং ভিডিও এডিটিং পরিচালনা করতে সক্ষম। সর্বশেষ iOS আপডেটের সঙ্গেও এটি দারুণভাবে মানিয়ে নেয় এবং নতুন সফটওয়্যার অভিজ্ঞতা অত্যন্ত মসৃণভাবে প্রদান করে। অ্যাপ খোলা, অ্যাপ পরিবর্তন করা কিংবা দীর্ঘ সময় ব্যবহার, সব ক্ষেত্রেই ফোনটি দ্রুত এবং নির্ভরযোগ্য পারফরম্যান্স দেয়। তবে এই ফোনের একটি পরিচিত সমালোচনা হল তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়া। বিশেষ করে দীর্ঘ সময় ক্যামেরা ব্যবহার, উচ্চ রেজলিউশনে ভিডিও রেকর্ডিং বা ভারী কাজের সময় ফোনটি গরম অনুভূত হতে পারে। যদিও সাধারণ ব্যবহারে এই তাপমাত্রা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছায় না এবং কিছুক্ষণ বিশ্রাম দিলে ফোনটি আবার স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসে। অর্থাৎ বিষয়টি বাস্তব হলেও এটি অধিকাংশ ব্যবহারকারীর জন্য বড় কোনো সমস্যা হয়ে দাঁড়ায় না। ব্যাটারির ধারণ ক্ষমতা খুব বড় না হলেও সফটওয়্যার অপটিমাইজেশনের কারণে এটি আশাতীত ভালো ব্যাকআপ দিতে সক্ষম। সাধারণ ব্যবহারে একটি পুরো দিন সহজেই পার করা যায় এবং দীর্ঘ সময় ক্যামেরা ব্যবহার করলেও ব্যাটারি অস্বাভাবিকভাবে দ্রুত শেষ হয়ে যায় না। তবে যারা দীর্ঘক্ষণ ভিডিও ধারণ করেন বা সবসময় সর্বোচ্চ ব্যাটারি ব্যাকআপ চান, তাদের জন্য বড় ব্যাটারিযুক্ত প্রো ম্যাক্স সংস্করণটি তুলনামূলক ভালো বিকল্প হতে পারে। ক্যামেরার দিক থেকে আইফোন 15 প্রো এখনও অন্যতম সেরা স্মার্টফোনগুলোর একটি। এর প্রধান ক্যামেরা অত্যন্ত স্বাভাবিক রং, চমৎকার ডিটেইল এবং বিস্তৃত ডাইনামিক রেঞ্জ ধারণ করতে পারে। বিশেষ করে 3x টেলিফটো ক্যামেরাটি পোর্ট্রেট ছবির জন্য অসাধারণ। এই লেন্সে তোলা ছবিতে ব্যাকগ্রাউন্ড ব্লার, ডেপথ এবং সাবজেক্ট আলাদা করার ক্ষমতা খুবই নিখুঁত। লাইডার স্ক্যানারের কারণে পোর্ট্রেট ছবিগুলো আরও বাস্তবসম্মত দেখায়। এছাড়া ব্যবহারকারী চাইলে বিভিন্ন ফোকাল লেন্থে ছবি তুলতে পারেন, যা ফটোগ্রাফির অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু জানতে পেরেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। If you enjoyed this video, please like, subscribe and turn on the notification bell. আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।